ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা এবং ফলাফল কাল। ইভিএমে ভোট গণনা নিয়ে কারচুপির শঙ্কা জানিয়েছে দেশটির বিরোধী জোট ইন্ডিয়া। প্রথমে পোস্টাল ব্যালট ও পরে ইভিএমের ফল ঘোষণার দাবি তাদের। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইন্ডিয়া টুডে গ্রুপের কনসাল্টিং এডিটর জয়ন্ত ঘোষাল। জনাব ঘোষাল, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আগামীকাল বহুল প্রতীক্ষিত ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ইতিমধ্যে এক্সিট পোল বা বুথ ফেরতের যে জরিপ, তাতে বলা হচ্ছে বিজেপির যে তাদের যে জোট এনডিএ তারা জয়লাভ করবে। বিরোধী পক্ষ অবশ্য বলছে এই জরিপ ভুল প্রমাণিত হবে। আপনি কি মনে করছেন, কি হবে কালকের ফলাফলে? দেখুন, মানে আমাদের ভারতের পার্লামেন্ট সংসদে মোট আসন হচ্ছে 543, ম্যাজিক নাম্বার হচ্ছে 272। জি, কোন এক্সিট পোলই কিন্তু বলছে না যে বিজেপি শাসক দল নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপি তারা 272-এর কম পাবে। জি, সবাই বলছে, জি, যতগুলো এক্সিট পোল হয়েছে তারা বলছে যে অনেক বেশি আসন পাবে। নরেন্দ্র মোদী যদিও পার্লামেন্টে একটা কথা বলেছিলেন, একটা প্রায় স্লোগানের মতো করে, যে আপকি পার 400 পার। তার মানে হচ্ছে যে এর পরের বারে আমরা, মানে কামিং 2024, আমরা 400 ক্রস করব। বিজেপির এমপি সংখ্যা ছিল 303, মানে সাংঘাতিক বেশি মাত্রাতেই ছিল। এখন আমার মতামত যদি জানতে চান, আমি যদিও পোলস্টার নই বা আমি কোনো পলিটিক্যাল অ্যাস্ট্রোলজিও করি না, জি, কিন্তু পলিটিক্যাল অ্যানালিসিস এবং আমার 40 বছরের অভিজ্ঞতা, এত বছর ধরে ভোট দেখছি, যে আমার কিন্তু মনে হচ্ছে না যে নরেন্দ্র মোদী সরকারটা করতে পারবেন না। সংখ্যাটা প্রেডিক্ট করাটা কালকেই জানা যাবে, কালকে এই সময় আমরা জেনে গেছি, আগামীকাল। কিন্তু আমার যেটা মনে হয় যে নরেন্দ্র মোদী সরকার বানাবেন। জি। এখন সেটা মানে 400 পার হয়ে যাবে, কিন্তু 273-এর বেশি হবে, এটা কিন্তু আমি এখনই বলতে পারি। এবং তাই তার যদি হয়, দুটো কারণ। জনাব জয়ন্ত ঘোষাল, তাই যদি হয়, নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ভারতের। ভারত বিশ্বের একদম, সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। রহস্য কি, কেন ভোটাররা নরেন্দ্র মোদীকে বেছে নিচ্ছেন বারবার? মানে আমার যেটা মনে হচ্ছে যে নরেন্দ্র মোদীর এই যে হ্যাট্রিক করা, জি, 2014 সালে উনি যখন এসেছিলেন তখন মনমোহন সিং এর 10 বছর হয়ে গেছে এবং একটা প্রচন্ড অ্যান্টি ইনকামবেন্সি ছিল, পলিসি প্যারালাইসিস অফ দ্য গভর্নমেন্ট। তারপর আমরা বলেছিলাম যে ওখানে ওই 2G স্পেকট্রাম স্ক্যান্ডেল, তারপরে কোল স্ক্যাম, এসব হয়েছিল। নরেন্দ্র মোদী এসে সব সলভ করে দেবেন, একটা প্রচন্ড প্রত্যাশা। কিন্তু 2019-এ আমরা ভেবেছিলাম যে হয়তো একটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করবে। তখন পাকিস্তানের বিরুদ্ধে পুলওয়ামা অ্যাটাক হলো জি। এবং দেখা গেল নরেন্দ্র মোদী উল্টে আসন সংখ্যা বাড়িয়ে নিল। এবারেও প্রচুর অ্যানালিসিস হয়েছে যে ইন্ডিয়া জোট হয়েছে এবারে, এবং হয়তো অ্যান্টি ইনকামবেন্সি হবে। কেন হচ্ছে না, তার 2-3টে কারণ। একটা কারণ হচ্ছে মোদি ফ্যাক্টর। এখনো তার যে ব্র্যান্ড ইকুইটি যেটাকে বলে, জি, যে গোটা পৃথিবীর কাছে, মানে নেবারিং কান্ট্রির সাথে সম্পর্ক, বিশ্বগুরু ইত্যাদি ইত্যাদি, এই যে পারসেপশনটা, এই পারসেপশনটা মিডিয়া, ন্যাশনাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সর্বত্র কিন্তু প্রজেক্টেড। নাম্বার টু, বিজেপির যে এজেন্ডা, যেগুলো বাজপেয়ী সরকার করতে পারেনি, কেননা জোটের সরকার ছিল। জি। এখন তো বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা, কাশ্মীরে 370 দ্বারা উচ্ছেদ করেছে। এটা তো সেই আরএসএস এর জন্ম হয়েছে 1925 সাল থেকে, তারা বলছে সিটিজেনশিপ জনসংঘের অ্যামেন্ডমেন্ট সময় থেকে। অ্যাক্ট, এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এনআরসি, এগুলো নিশ্চয়ই একটা সাংঘাতিক প্রতিফলন আছে। সাংঘাতিক এগুলো এগুলো যেটা হয়েছে, যে এইগুলো একটা, আমার যেটা মনে হয়েছে এবারে, যেটা খারাপ দিক বলে আমার মনে হচ্ছে, যে কোথাও একটা রিলিজিয়াস পোলারাইজেশন, মানে ভারতের যে বহুত্ববাদী একটা, ভারতের যে সংস্কৃতি, এবং সেখানে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এত 140 কোটি মানুষের দেশ, এটা তো শুধু শুধু হিন্দুদের রাষ্ট্র নয়। তার ফলে এই যে একটা রাজনৈতিক অসহিষ্ণুতা এবং একটা ধর্মীয় মেরুকরণ, এগুলোর একটা খুব কুৎসিত জনাব জয়ন্ত প্রকাশ আমরা ঘোষাল, দেখলাম। আরেকটি বিষয় আমি বলছি, আপনি যখন বলছেন এই কথাগুলো, তখন বিশ্বের বৃহত্তম এই গণতন্ত্রের যদি বলি গুণগত মান নিয়েও প্রশ্ন আসছে। সাম্প্রতিক সময়গুলোতে কিন্তু ভারতীয় গণতন্ত্রের মানে বিভিন্ন সূচকে অবনমন হয়েছে, তাই তো? একদম।
তাহলে এই অবলম্বনকে চ্যালেঞ্জ করবার জন্য মোদিকে কি করতে হবে? কারণ এখন ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী ভারতীয় গণতন্ত্রকে বলা হচ্ছে ফ্লড ডেমোক্রেসি, ভুল এটা সেটাই ত্রুটিপূর্ণ ডেমোক্রেসি। না, তাহলে এই এটা অবস্থায় আমি জানি, উপায় কি, ভারতকে কি করতে হবে? এবং মানবাধিকার নিয়েও প্রশ্ন উঠেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট এসছে, অনেকগুলো সমস্যা আছে। কিন্তু এখানে সমস্যা যেটা, যে কারণে মোদির পক্ষে এত মানুষ ভোট দিচ্ছে, জি তার কারণ একটা ব্যক্তিত্ব, মোদির বিরুদ্ধে যে একটা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবে এবং একটা সরকার। কেন দেখুন, ভারতে না জি এই যে জোট সরকার, ৭৭ সালে মোরারজি দেশাই, তারপরে চরণ সিং, দেবেগৌড়া, গুজরাল, মানে ভিপি সিং, চন্দ্রশেখর, অনেক প্রধানমন্ত্রী, মানে ৫টা বছরে ৩টে প্রধানমন্ত্রী দেখেছি আমি। তো এই রকম একটা ফ্র্যাকচার্ড ম্যান্ডেট জি ভারতে হোক, এটা কেউ চায় না বলেই কিন্তু মোদির একটা স্ট্রং লিডারশিপ। কিন্তু এই স্ট্রং লিডারশিপটা ভালো, তার জি। ফরেন পলিসিও আমি অনেকটাই মনে হয় ভালো। কিন্তু এই যে আপনি যেটা বললেন, যে গোটা পৃথিবীর কাছে গণতন্ত্রটা, যে সেটাই এটা হয়তো একটা নরেন্দ্র মোদীর জন্য নতুন একটা চ্যালেঞ্জ হতে পারে। আমাকে শেষ করতে হচ্ছে। জয়ন্ত ঘোষাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে শেষ করতে হচ্ছে।